ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে এবং এই স্কোয়াডের মধ্যে অনেক বড় বড় চমকও আছে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে ১৫ সদস্যের মধ্যে কারা কারা সুযোগ পেয়েছে। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন যে কারা কারা সুযোগ পেয়েছে ওডিআই সিরিজের জন্য এবং ক্যাপ্টেন কে হয়েছে। আপনারা সবাই জানেন যে শুভমান গিল চোটের জন্য টেস্ট সিরিজ থেকেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনি ছিটকে গিয়েছেন এবং ওডিআই সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন, তাকে রেস্টে রাখা হয়েছে। এবং তাহলে ক্যাপ্টেনটা কে হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে ক্যাপ্টেনটা কে হয়েছে এবং অনেকেই নতুন প্লেয়ার তারা সুযোগও পেয়েছে। চলুন বেশি না বকে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, প্রথমে রোহিত শর্মা, যার খেলা দেখার জন্য আমরা দীর্ঘ 1 মাস অপেক্ষা করছিলাম। প্রথমে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কিং কোহলি, যার খেলা দেখার জন্য আমরা অপেক্ষায় বসে থাকি হাজারো কোটি কোটি ক্রিকেট ফ্যান। এবং সেই বিরাট কোহলি কিন্তু এই সিরিজে আছে এবং তিলক ভার্মা, এই প্লেয়ারটা কিন্তু নতুন ওডিআই ক্রিকেটে সুযোগ পেয়েছে আর কি অনেক দিন পরে। এবং ক্যাপ্টেন কেএল রাহুল, আমরা ক্যাপ্টেন হিসেবে শুধু এই ম্যাচের জন্য ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো কেএল রাহুলকে। এবং তারপরে ঋষভ পান্ত, অনেক দিন পরে ঋষভ পান্ত কিন্তু ওডিআই ক্রিকেটে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। শ্রেয়স আইয়ারের জায়গাটা কিন্তু ফাঁকা ছিল এবং সেই শ্রেয়স আইয়ারের চোটের কারণে খেলতে পারেনি, তার জায়গায় ঋষভ পান্তকে এবং তিলক ভার্মাকে সুযোগ দেওয়া হয়েছে। এবং তারপরে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, অনেক সিরিজ পরে তাকে ওডিআই ক্রিকেটের সুযোগ দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে। এবং কুলদীপ যাদব এবং নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গাইকোয়াড এমন একটা প্লেয়ার, সত্যি বলতে দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু ঋতুরাজ গাইকোয়াডকে অনেক দিন থেকে সুযোগ দেওয়া হচ্ছিল না। ফাইনালি এই সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছে ঋতুরাজ গাইকোয়াডকে। এবং প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং এবং লাস্ট ধ্রুব জুরেলকেও কিন্তু ওডিআই ক্রিকেটে সুযোগ দেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। এই ছিল ভারতীয় দলের 15 জনের স্কোয়াড। এই স্কোয়াডে কিন্তু অনেক বড় বড় চমক, যেমন ঋষভ পান্ত, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়াড মতো প্লেয়ার তারা সুযোগ পেয়েছে। এবং এই সিরিজ থেকে কিন্তু মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা আর শুভমান গিল অনেক প্লেয়ারকে তারা রেস্ট দিয়েছে, তারা কন্টিনিউ ক্রিকেট খেলছেও, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড জানে রেস্ট দিয়েছে নাকি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, ড্রপ করা হয়েছে। তবে এই ছিল ভারতীয় দলের 15 সদস্য যে স্কোয়াড ফাইনালে ঘোষণা হয়েছে। এই স্কোয়াড নিয়ে ভারতীয় দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে। এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।